30শে নভেম্বর ছিল আমার পাশের বাড়ির এক ভাইজির অন্নপ্রাশন। আর এই যে বেরিয়ে পড়েছি আমরাও। সামনে রয়েছে আমার বড় ভাই এবং ছোট ভাই এবং সেজো মামি এবং বোনেরা আগেই চলে গেছে সেখানে। এখানে পৌঁছে দেখতে পেলাম বড় বোন এবং গোপা নাচ করতে শুরু করে দিয়েছে। যদিও ডিজের ব্যবস্থা করা হয়েছিল ওই দূরে, কিন্তু ওরা এখানে গেটের সামনে কেন নাচ করছিল আমি বুঝতে পারিনি। আর এই সেই ছোট্ট শিয়া যার জন্য আজ এখানে আসা। তো চলুন এবার ছোট্ট শিয়ার সাথে দেখা করে আসা যাক। এখানে আমার স্টুডেন্ট পপি কফি খেতে খেতে আমাকে দেখে একগাল হাসি দিয়ে দিল, আর ওর ভাই এখানে আমাকে দেখে ভয়েই অন্যদিকে লুকিয়ে পড়ল। আর এই দেখুন ছোট্ট শিয়া এখন তার জেঠুর কোলে। ছোট্ট শিয়ার সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম স্টার্টারের স্টলগুলিতে। স্টার্টারের স্টলগুলিতে ছিল কফি, ড্র্যাগন চিকেন, ভেজ পাকোড়া এবং ফুচকা। প্রথমেই এক প্লেট ড্র্যাগন চিকেন খাওয়ার পর আমি চলে এসেছিলাম ফুচকার স্টলে। যাই হয়ে যাক, ফুচকার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। কিন্তু আমরা দেরি করে আসাতে ফুচকা প্রায় শেষের মুখে, তাই অল্প যেটুকু ছিল সেটুকুই খেয়েছিলাম আমরা। আর এখানে এই ভাইটি আমার ভিডিও করা দেখে যথেষ্ট লজ্জা পেয়ে গেছিল। বাইরে ছিল মকটেল এবং ডিজে। মকটেল আমি এখন খাবো না, কারণ এখন খেলেই আমার ঠান্ডা লেগে যাবে। আর চলুন দেখে আসি ডিজেতে এখন কে কে নাচ করছে। ডিজেতে এখন সমস্ত বাচ্চারা এবং কিছু কার্টুন ক্যারেক্টারগুলো নাচ করছিল। বাচ্চাদের এইসব নাচ দেখতে দেখতে শুভাশিসের ভিডিও কল চলে আসে আমার ফোনে। শুভাশিসের এক বন্ধুর দিদির বিয়ে, সেখানে ওর নিমন্ত্রণ ছিল। তো সেখানে গিয়ে ও সবকিছু আমাকে দেখাচ্ছিল আর আমিও এখানে সবকিছু ওকে দেখাচ্ছিলাম। এরপর অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা খাওয়ার জন্য ভেতরে চলে এসেছিলাম। আর ভেতরে এসে দেখতে পেলাম একজন জেঠু দুটো বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তো আমি চিনতেই পারিনি যে কোনটা শিয়া। তো অনেকক্ষণ ভালোভাবে দেখার পর তারপর আমরা বুঝতে পেরেছিলাম যে কোনটা শিয়া। এরপর ভেতরে এসে খাবার জায়গায় দেখতে পেলাম আমাদের সমস্ত চেনা পরিচিত মুখগুলো বসে রয়েছে খাবারের টেবিলে। যথারীতি খাবারের টেবিল ফুল। এর পরের ব্যাচে আমাদের বসতে হবে। আর এই যে এখানে বোন গোপা সবাই বসে রয়েছে। আমার বড় বোনের নাম মিষ্টি হলেও ও একটুও মিষ্টি খেতে ভালোবাসে না, তাই ওর মিষ্টিটা ও আমাকে দিয়ে দিল। যারা আমাকে চেনে তারা খুব ভালোভাবেই জানে আমি মিষ্টি খেতে কতটা ভালোবাসি, তাই এইসব ব্যাপারে আমি বেশি লজ্জা করি না। এরপরে টেবিল ফাঁকা হওয়াতে আমরাও বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল অনেকগুলো আইটেম, তাই বেশি দেরি না করে এবার আমি চটপট খেয়ে নিই। চলুন। খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম পান স্টলে পান নিতে। আর এখানের পানগুলো সবাই বলছিল খুব ভালো বানাচ্ছে, তাই আমরাও চলে এসেছিলাম এখানে পান খেতে। আর এখানে দাদাটা আমার ভিডিও করা দেখে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কিসের জন্য ভিডিও করছো। তারপর আমার ইউটিউব চ্যানেলের কথা শুনে দাদাটা আমার সাথে অনেকক্ষণই কথা বললো। আর এরপর বাড়ি ফেরার সময় আমরা এক গ্লাস করে লেমন জিরা মকটেল নিয়ে নিয়েছিলাম। তো চলুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।